সাবিহা, আমার মা প্রেগনেন্ট। হবু বরের মুখে এমন কথা শুনে সাবিহা, এসব তুমি কি বলছো ফারহান? ফারহান লজ্জায় মাথা নিচু করে নিল, যেন সে পরবর্তী কথা বলতে খুব লজ্জা পাচ্ছে। সাবিহা আবারও বলল, কি হলো? তুমি কি সত্যি বলছো নাকি মজা করছো আমার সাথে? আমি মজা করছি না, মা সত্যি প্রেগনেন্ট। সাবিহা হাসি মুখে বলে উঠল, এটা তো সুখবর। সুখবর? এটার মতো লজ্জাজনক খবর আর কিছু কি হতে পারে? অদ্ভুত, এখানে লজ্জার কি আছে? তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? আমার মা প্রেগনেন্ট। যেখানে আমার বয়স 21 পেরিয়ে 22-এ পা দেবে, সেখানে আমার মা এখন প্রেগনেন্ট। হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? অনেক সমস্যা। এখন আমার বিয়ের বয়স হয়েছে, সামনে আমরা বিয়ে করব, এর মধ্যে মা প্রেগনেন্ট। এটা সবাই জানতে পারলে আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। দেখো ফারহান, আন্টি পৃথিবীতে তোমার আরেকজন ভাই বোন আনতে যাচ্ছে, এতে তো তোমার খুশি হওয়া উচিত। কিন্তু আমি খুশি হতে পারছি না সাবিহা। মা এই বয়সে বাচ্চার জন্ম দেবে, সমাজ কি বলবে? সমাজের মানুষ আমাদের খারাপ চোখে দেখবে। ফারহানের কথায় সাবিহা হেসে ফেলল। ফারহান প্রশ্ন করল, তুমি হাসছো কেন? তো কি করব? হ্যাঁ, তুমি নিজের মায়ের কথা না ভেবে সমাজের কথা ভাবছো। আচ্ছা, সমাজ মানে কি? কাদের নিয়ে সমাজ তৈরি হয়? এই আমাদের মতো মানুষদের নিয়েই কিন্তু সমাজ গঠিত হয়। আর মানুষ কথা বলবেই, কারণ প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা রয়েছে। আমরা চাইলেই কারোর মুখের কথা আটকে রাখতে পারবো না। এই জন্যই আমি ভয় পাচ্ছি। এমন বয়সে কেউ প্রেগনেন্ট হলে এই বিষয়টাকে ভালো চোখে দেখা হয় না। শোনো, পাছে লোক কথা বলবেই। কে কি বলল এসব নিয়ে ভাবতে গেলে ক্ষতি আমাদেরই। এসব নিয়ে না ভেবে মাকে সাপোর্ট দাও। মাকে বলো যেন সে লজ্জায় মুখ লুকিয়ে না রাখে। প্রেগনেন্সি কোনো পাপের কথা নয়, এটা খুশির সংবাদ। আল্লাহ চেয়েছেন, তাই তোমাদের ঘরে আবার নতুন সদস্য আসতে যাচ্ছে। এই সময় মুখ কালো করে না থেকে খুশি হও। কিন্তু কোনো কিন্তু নয়, একটা কথা বলবো? বলো। জানো, আমার খুব আফসোস হয়, কারণ আমার কোনো বোন নেই। আমারও বয়স কম হয়নি, কিন্তু এখনও যদি আমার মা প্রেগনেন্ট হয়, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু এটা সম্ভব নয়। যদি সম্ভব হতো, তাহলে আমি লজ্জায় মুখ লুকিয়ে রাখতাম না, বরং খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতাম, কারণ এটা সুখবর। সাবিহার কথায় ফারহান লজ্জিত কণ্ঠে বলে ওঠে, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছ? আমি এসব না জেনে না বুঝে মাকে অনেক কটু কথা শুনিয়ে বাসা থেকে বের হয়ে এসেছি। আসার সময় দেখেছি মা কাঁদছিল। এটা তুমি কি করে করতে পারলে? সমাজের কথা ভেবে নিজের মাকে কষ্ট দিলে, মায়ের চোখ থেকে পানি ঝরালে। আমি বুঝতে পারিনি। কাজটা তুমি একদম ঠিক করনি। যাও, এক্ষুনি বাসায় যাও, আর বাসায় গিয়ে সবার আগে মায়ের কাছে ক্ষমা চাইবে। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি মায়ের পা ধরে ক্ষমা চাইব। আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। কেন? আমাকে ধন্যবাদ কেন? তুমি আমাকে এভাবে না বোঝালে হয়তো আমি না বুঝে মাকে আরও বেশি কষ্ট দিয়ে ফেলতাম। হয়েছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। আগে মায়ের কষ্ট দূর করো। মা যেন লজ্জায় নিজেকে সবার থেকে আড়াল করে না রাখে, সে বিষয়ে নজর দাও। এই সময় প্রচুর সাপোর্টের প্রয়োজন হয়। সাবিহার ফোন আসে মিসেস সরকারের কাছে। আন্টি, আপনি ঠিকভাবে অভিনয় করেছেন তো? ফারহান কিছু বুঝতে পারেনি তো? না মা, কিছু বুঝতে পারেনি, তবে এরকম করতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন একটু কষ্ট হবে, বাট আমরা যদি ঠিকভাবে এগোতে পারি, তবে ফারহানের ভুল ধারণা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। আমরা এক অন্য ফারহানকে দেখতে পাবো। ঠিক বলেছ। আচ্ছা আন্টি, আমি এবার ফোন রাখি। আচ্ছা মা। ফারহান বসার ঘরে বসে অফিসের কাজ করছিল। এমন সময় মিসেস সরকার কিছু কাপড় নিয়ে পরিষ্কার করতে যাচ্ছিল। ফারহান সেটা দেখে তার মাকে বলল, মা, তুমি এটা কি করছো? তোমার এই অবস্থায় এসব ভারী কাজ করা উচিত নয়। আমি করে দিচ্ছি, দাও। আমার কারো কোনো করুণার দরকার নেই, আমি একাই করতে পারবো। মা, দয়া করে আমায় ক্ষমা করে দাও, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। মিসেস সরকার মনে মনে ভাবছে যে তার ছেলের যথেষ্ট শিক্ষা হয়েছে, এবার এসব ক্লিয়ার করা দরকার। এতক্ষণ সাবিহা আড়াল থেকে সব দেখছিল। এবার সাবিহা এবং মিসেস সরকার একসাথে হেসে উঠল। মা এবং সাবিহাকে হাসতে দেখে ফারহান অবাক হয়ে সাবিহাকে বলল, তুমি এখানে কেন? আর কি হয়েছে? তোমরা এভাবে হাসছো কেন? এটা আমাদের একটা প্ল্যান ছিল, আমি আর আন্টি মিলে করেছি, তোমাকে তোমার ভুলটা বোঝানোর জন্য। হ্যাঁ, সাবিহা ঠিক বলছে। আমার মা হবার খবরটা তোর আগে আমি সাবিহাকে বলি। সাবিহা বুঝতে পেরেছিল তুই এরকম করতে পারিস, তাই আমরা এই প্ল্যানটা করি।
ফারহান আবার তার মায়ের কাছে হাতজোড় করে ক্ষমা চাইল। ছেলেকে এমন হাতজোড় করে ক্ষমা চাইতে দেখে মিসেস সরকার কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোর কোনো দোষ নেই। এমন পরিস্থিতিতে মাথা ঠিক না থাকা স্বাভাবিক, তবে এসব তো আমাদের হাতে নেই। একবার যখন আমার মধ্যে আরেকটা প্রাণ বেড়ে উঠছে, তখন তাকে শেষ করার অধিকার আমাদের নেই। একটা নিষ্পাপ প্রাণকে মেরে ফেললে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। ফারহান মায়ের চোখের পানি আলতো হাতে মুছে দিল। তারপর হাসি মুখে বলল, না মা, আমরা একটা নিষ্প্রাণ প্রাণকে কখনো শেষ করতে পারি না। এমন পাপ করলে আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবে না। আর আমরা এমন কেন করব? আমি তো অনেক খুশি হয়েছি এটা শুনে। শুধু মানুষ কি বলবে এই চিন্তা থেকে আমি তোমাকে বাজে কথা শুনিয়েছি। তুমি একদম চিন্তা করো না। আমার মা চাইলে আরও 5টা বাচ্চা নেবে, তাতে কেউ কিছু বলবে না। আর যদি বলে তাহলে আমি তাদের যোগ্য জবাব দেব। তুমি এসব নিয়ে একদম ভেবো না। ফারহান এরপর সাবিহাকে অনেক ধন্যবাদ জানালো। ধন্যবাদ সাবিহা, আজ তুমি আমাকে অনেক সুন্দর করে সব কিছু বুঝিয়েছ। আমার মানসিকতা পাল্টে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।